সবাই মিলে যখন একসাথে হই তখন মনে মনে ভাবি যে কোথায় যাব, কি করব, কি করলে ভালো লাগবে। এরকমটা ভাবতে ভাবতে সবারই মাথায় প্ল্যান চলে আসলো যে আজকে রাতে আমরা হচ্ছে একটা গাড়ি নিয়ে ঘুরে বেড়াবো। তো গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমরা চলে গেলাম নকশিপল্লী কফি হাউসে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আমাদের সাথে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে এসে আমরা কি খাইলাম আর কি দেখলাম, আর তার সাথে আপনারাও দেখতে থাকুন। ওকে, কি বলছে? ওয়াও নাইস। শেষমেশ আমরা কিন্তু চলে এসেছি নকশিপল্লী কফি হাউস বা রেস্টুরেন্টে। আমি কিন্তু মনে মনে ভেবেছিলাম যে রাতের বেলায় যাব, তাহলে হয়তো কফি শপে মানে সেরকম একটা মানুষ থাকবে না বা মানুষের ভিড় থাকবে না। তো সত্যি তেমন একটা লোক ছিল না, আমরা আমাদের মতো একটু ভালোভাবে ঘুরে বেড়াতে পারতেছি আর কি। দেন আমরা চলে এসেছি নকশিপল্লী কফি হাউসে। তো এসেছি যখন কফি তো খাবোই, আর তার সাথে ভিতরটা আপনাদেরকে দেখাবো যে ভিতরটা কত সুন্দর। তারপর এই তো মা ছেলে মিলে একটু দোলনায় বসে দোল খাচ্ছিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে, কিউট কাপল। তো এদের আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম। এই কফি শপে আসার আসল কাহিনীটা কি জানেন? আসল কাহিনী কিন্তু এই যে ফটো তোলা। দেখুন, এসেছি আগে যে কিছু মানে হালকা কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে হচ্ছে মানে ফটো তুলবো বা ভিডিও করবো, কিন্তু না, আগে এসে আমরা ভিডিও করা নিয়ে ব্যস্ত। এই জায়গাটা আমি আগে কখনো দেখিনি। ফ্যান দাও। এসেছি আমরা কফি শপে, আর কফি খাবো না তা কি হয়? তো সর্বপ্রথমে আগে কফিটাই অর্ডার করেছে। তো আমরা খেয়ে দেখি কফির টেস্টিটা কেমন। তবে আমার যেটার বস আছে ওইটি কি আছে বস তো এমনি দাদার সাথে যাই দোকানে বসে খাই। এ পাগলা, কি খেতে এসছো? বলো চা, বলো বলো বলো। আমার টাকা কি আমি দাঁতটা ওরা চা খাচ্ছে। চা কি ওরা জিজ্ঞাসা করছে আব্বা ওরা কি খাচ্ছে? ওরা চা। আমি এটা দেখছি, আমি চাটি পারবো না, আমার লজ্জা লাগছে। তুমি চেয়ে দাও। ওরে ওরে খাচ্ছে চা। কোন পর্যন্ত বলো তো ওরা কি খাচ্ছে? ওরা খাচ্ছে চা। না আমার চাটি লজ্জা করছে, আমি চাটি পারবো না। ওরে ওরা খাচ্ছে চা। আব্বা আমার চাটি লজ্জা করছে, আমি চা বলবো। ওরে শালা সেই দিরে ওরা খাচ্ছে চা। আব্বা বারে বারে বলছো চা চা চাটি পারবো না। আরে বাহ, সে এত সুন্দর অভিনয় জানে, আমি তো এটা জানতামই না। তো যাই হোক, অনেক হাসি পেলাম তার অভিনয় দেখে। কাঁচা কে খাইছে? আমার ডাকো পিওর লাল চা খাবো বুঝলে আসি তাহলে। আমি যদি আপনার শালা হয়ে যে এই কাজটা না করতে পারি খাবো না, আমি খাবো না। খাইতলাম করো না, খাতলাম করো না, আমি বললাম দাও 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 টাকা দাও দিতে হবে। নাও সবাই নিয়ে নাও। দুই তারপর গেলাম অন্য কিছু খাওয়ার জন্য। তো যেয়ে দেখি যে 2টা চিকেন ফ্রাই আর হচ্ছে কয়েকটা সিঙ্গাড়া পড়ে আছে। তো সেগুলো দেখে আর ইচ্ছে হলো না, যেহেতু চিকেন ফ্রাই যদিও খাইতাম তো সবার তো আর নেই, তারা হচ্ছে রাত তো এই জন্য তারাও আর ভেজে দিতে চাচ্ছে না।
এই জন্য আর ভাজা পোড়া কিছু না খেয়ে আইসক্রিম নিয়ে আসলাম। আমার সায়ানটা না ছোটো থেকে খুব মামা ভক্ত, মামাকে কাছে পেলে ওর আর কাউকে লাগে না, তো মামা যেখানে যাচ্ছে সেও সেখানেই যাচ্ছে। আপনারা তো টাকা দিয়ে ফোন কিনবেন না, আসলে ওই যে দেখ পয়সা দিছে কিরম ভাবে ঠেলা মারলো তবু লোক দিয়ে করে। আমার আবার কাণ্ড দেখুন, আমি আবার ওখানে যেয়ে দাঁড়াই সিঙ্গেল দাবি করতেছি। আসলে কি আমি সিঙ্গেল? আমি আর সিঙ্গেল নেই। তবে যখন সিঙ্গেল ছিলাম তখন সেই লাইফটাই ভালো ছিল। আবারও খুব ইচ্ছা হয় যে আমি আগের মতো আবারও সেই সিঙ্গেলে চলে যাই, কিন্তু না, আর হবে না। তো যাই হোক, অনেক বকবক করলাম। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা অবশ্যই ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।